আমার ৪টা বাড়ি আছে, বাড়িগুলোর কি জাকাত দিব দিতে হবে কিনা, দিলেও কিভাবে দিব? বাড়ি যদি থাকে, সে বাড়িগুলো কেন করেছেন সেটার উপর নির্ভর করবে। একটা হচ্ছে যে আপনি বাড়ি করেছেন, বাড়ির ভাড়া দিয়ে আপনি চলবেন বা ভাড়াটা আপনি নিবেন। তাহলে বাড়ির যে ভাড়া পাবেন, সেই ভাড়ার উপরে, সেই ভাড়ার টাকার উপরে জাকাত আসবে। অর্থাৎ বাড়ির মূল্যের উপরে জাকাত আসবে না। কিন্তু আপনি যদি বাড়ি করে থাকেন যে একটাতে আপনি থাকবেন বা দুইটাতে আপনি থাকবেন, আপনার ফ্যামিলি থাকবে, আর বাকি দুইটা আপনি পরবর্তীতে বিক্রি করে ফেলবেন। যদি বিক্রির উদ্দেশ্যে বাড়ি করে থাকেন, বাড়ি ক্রয় বিক্রয় করা যদি আপনি এই নিয়তে করে থাকেন যে বাড়িটা আপনি বিক্রি করবেন, তাহলে আপনার ওই বাড়ির মূল্যের উপরে জাকাত দিতে হবে। আর যদি বাড়ি শুধুমাত্র নিজে বা নিজের বাচ্চারা থাকার জন্য করে থাকেন, তাহলে জাকাত লাগবে না। যেটা ভাড়া দিবেন সেই ভাড়ার টাকার উপরে জাকাত দিতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর আমাদের একটি বাড়ি ৬ তলা, যার একতলায় আমরা থাকি, বাকি ৫ তলা ভাড়া দেই। এখন আমাদের কি বাড়ির জাকাত দিতে হবে? উত্তর হচ্ছে, বাড়ির যেহেতু আপনারা ভাড়া দিচ্ছেন আর নিজেরা থাকতেছেন, তাহলে ওই বাড়ির ভাড়ার উপরে জাকাত আসবে, বাড়ির মূল্যের উপরে জাকাত আসবে না। যত কোটি টাকাই হোক না কেন, বাড়ির মূল্যের উপরে জাকাত আসবে না। বরং বাড়ির যেই ভাড়াটা আপনি দিচ্ছেন, ওই ভাড়া বাবদ যা পাচ্ছেন, বছর শেষে ওই ভাড়ার উপরে জাকাত আসবে।